উত্তর সিকিমের কালাপাত্থার দেখে 9:50 গাড়ি চেপে আবার চোপতা নদী উপত্যকা, আঁকা বাঁকা নদী তীরে তৃণভোজনরত ইয়াকগুলোকে টাটা করে 14 জুন পর্যটক চলেছে উত্তর সিকিমেরই গম্ভীর গুরুদংবার লেকের দিকে। সহযাত্রীদের অনেকের প্রাণী ভয় একটু ঢিপ ঢিপ করছে। 5183 মিটার উঁচু সে লেকের যাত্রাপথটি মসৃণ হলেও অক্সিজেনের পরিমাণ যে বড্ড কম। আমরা 2 মুহূর্তে অবশ্য বছর 2 আগেই 4350 মিটার উঁচু প্যাংগং ও 4522 মিটার উঁচু লাদাখের সোমরিরি হ্রদ ঘুরে এসেছে বলে জানি। এরকম উচ্চতায় নিজেকে ঠিক রাখতে হলে কথা একদম কম বলতে হবে, ভেতরে শক্তিকে প্রিজার্ভ করতে হবে, মন থাকবে একদম শান্ত। শরীর অক্সিজেন টানতে পারছে না, এরকম পরিস্থিতির উদ্ভব তখনই হবে যখন এরকম উচ্চতায় মাথাটি টিপটিপ করবে, মাথাটি ধরবে এবং কানে অনেক সময় কিছু শুনতে না পাওয়া, অর্থাৎ যাকে আমরা বলি কানে তালা ধরে গেছে, সেই সিচুয়েশনের সৃষ্টি হবে। এখানে হিমালয়ের যা উচ্চতা তাতে শিবালিক শ্রেণীটি অনুপস্থিত। হিমালয়ের গাছবিহীন ন্যাড়া গাগুলোয় পাথর কই, মনে হলো শুকনো কাদাকোনা। উচ্চতা বেশি বলে প্রবল হাওয়ায় ন্যাড়া পাহাড়ের গায়ে আঁচড়ের মতো বায়ুর ক্ষয় কাজের দাগ। রাস্তা দুপাশে হিমবাহের বয়ে আনা মোরেন পড়ে আছে শুধু, আর মসৃণ রাস্তা দিয়ে চলেছে মিলিটারি ট্রাক। রাস্তার ডান দিকে পড়ল 6913 মিটার উঁচু খ্যাং চেং ইয়াও পর্বত, যার উপরের হিমবাহ গলা জল গিয়ে পড়ছে গুরুদংবার লেকে। তীব্র গতিতে ছুটে চলা গাড়ি থেকে মনে হচ্ছিল ন্যাড়া মালভূমিটা এক দৌড়ে পেরিয়ে গেলেই পর্বতটা সাদা পেটে ঢুকে পড়তে পারবো। 1 ঘন্টা 20 মিনিট প্রায় হয়ে গেল, ঠিক যেন লাদাখের ভূমিরূপ চারিপাশে। আকাশের নীল রং যে কত রকম হতে পারে, কিন্তু গাড়ির মধ্যে হুলুস্থুলু। এক মহিলা রীতিমতো ভয় পেয়ে কাঁদতে আরম্ভ করলেন। তিনি নাকি শ্বাস নিতে পারছেন না। নিজেদের অক্সিজেন সিলিন্ডার তো আগেই শেষ করেছেন, আমরা নিজেদেরটাও এগিয়ে দিলাম তাকে। সহযাত্রী বলে কথা, কষ্ট পাবে চোখের সামনে দেখা কখনোই সম্ভব নয়। সাথে সাথেই চলল তাকে সান্ত্বনা দেবার পালা। এখন অনেক দেরি, মনটাকে শান্ত করুন। এই যাত্রায় কর্পূর খণ্ড, অক্সিজেনের মিনি সিলিন্ডার আর জলের বোতল গ্যাংটক থেকেই নিয়ে গাড়িতে উঠতে হবে। আগের ভিডিওতেই জিনিসগুলোর প্রাপ্তিস্থান বলে দিয়েছি। গাড়িও গ্যাংটক থেকে বুক করেই আসতে হবে। চুংথাং বা লাচেন বা থাঙ্গুতে কিন্তু গুরুদংবারে আসার জন্য কোনো গাড়ি পাওয়া যায় না। এখানে পর্যটক কম আসেন বলে এখনও প্রাকৃতিক পরিবেশ অনেকটাই অক্ষুণ্ণ আছে। প্রায় ঘন্টা দেড়েক কালাপাথর থেকে এসে পৌঁছালাম গুরুদংবার হ্রদের ধারে। হিমবাহ গলা জল প্রান্তিক মোরেনের উঁচু দেওয়ালে আটকে সৃষ্ট হ্রদটি লম্বায় প্রায় 2 কিলোমিটার, চওড়ায় প্রায় 1 কিলোমিটার। তিস্তার একটি উপনদী এখান থেকে সৃষ্টি হয়েছে। তিব্বত সীমান্ত এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রবর্তক গুরু রিম্পোচে বা পদ্মসম্ভাবা 8ম শতকে নাকি এখানে এসেছিলেন। ওনার আশীর্বাদে লেকের একটি স্থান প্রবল ঠান্ডাতেও বরফে পরিণত হয় না, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী। 1500 শতকে গুরু নানকও এখানে এসেছিলেন। তাই গুরুদংবার লেক বৌদ্ধ, শিখ, হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। গুরুদংবার অনেকেই এখানে আসতে ভয় পান। আসলে পাহাড় তো, পাহাড়কে ভালোবেসে যারা এখানে আসেন তাদের কি শান্তভাবে পাহাড়ের মতনই শান্তভাবে শান্ত মন নিয়ে এখানে আসতে হবে, তাহলে তার কোনো প্রবলেম হবে না। কুল অ্যান্ড কাম হয়েই
লেকের জলের কাছে যাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু কমবয়সী সহযাত্রীদের প্যানিকগ্রস্ত রিকোয়েস্ট ছিল আমি যেন বেশি সময় না নিই। অথচ আমি ভেবে এসেছিলাম এতদিনের স্বপ্ন আমার যে গুরুদাংবারকে দেখার, তার তীর ধরে হেঁটে পাশের আরও দুটো লেকের দিকে যাব, যা দুটো পাহাড়ের আড়ালে রয়ে গেছে। সহযাত্রীদের বিপদে ফেলার বাসনা নেই, তাই উঁচু পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের নানান রং দেখলাম। আর প্যাংগং, সোমরিরি, ছাঙ্গুর সাথে গুরুদাংবারকে তুলনা করলাম। ইনি সত্যি বেশ গম্ভীর, মানে রাশ ভারী বলে মনে হলো। যাক, একটা ছোট্ট ইনফরমেশন, লেকের ধারে ভারতীয় সেনা শিবির আছে, যেখানে অসুস্থ যাত্রীদের ছোটোখাটো সেবা যত্ন করা হয়। আর সেনাবাহিনী কোনো পর্যটককেই ৮ ঘন্টার বেশি এখানে থাকতেই দেন না।